আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, মানে আশা করি আমিও ভালো আছি। তো পিঠার জন্য প্রথমে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে যা আর কি লাগে আর কি, তো পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি করে আমি ডোটা বানিয়ে নিছি ভাপা পিঠা। তারপর রাতে বানিয়ে রেখে দিছি গুঁড়ে। এখন সকালের দিকে আমি এগুলো চালনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এটা যখন মসৃণভাবে পিঠার গুঁড়িগুলো বের হয়ে আসবে, তখন আমি এগুলো পিঠা বানাবো। এখন দেখেন একটা কোটায় আমি পিঠার জন্য চাউলের গুঁড়ি নিছি, তারপরে আমি এটা নারিকেল দিয়ে ওপর থেকে হালকাভাবে মানে এগুলো আমি সমানভাবে নিয়ে নিচ্ছি দিয়ে ভিডিওর প্রসেস অনুযায়ী। তারপরে একটা নেট জাতীয় জিনিস বা মশারির অংশ, কাটা অংশ বা সাদা কাপড় এরকম দিয়ে এরকম গুঁড়ে এগুলা মানে রাইস কুকার আমি দিয়ে দিচ্ছি, বা ভাপা পিঠার যে হাঁড়িতে আপনারা ভাপা পিঠা বানাবেন ওটাতেও দিয়ে দিতে পারবেন, একটা একটা করা হয় আর কি। তো রাইস কুকারে বানালে অনেকগুলো পিঠা একসাথে বানানো যায়, খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। কারণ ভাপা পিঠা বানাতে অনেক সময় লাগে, এমনি ভাপে দেওয়ার সময় বেশিক্ষণ সময় লাগে না আর কি, 2-1 মিনিটের ভিতর হয়ে যায়।